নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। মরশুমের এঁচোড় যাবার আগে আপনাদের সাথে এঁচোড়ের এমন একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব, যেটা খুবই টেস্টি খেতে হবে আর আপনারা বিরিয়ানি, পোলাও, ভাত, রুটির সাথেও খেতে পারবেন। যে কোনো অনুষ্ঠানের দিনে বা ছুটির দিনেও বানিয়ে নিতে পারবেন। আজকের রান্না এঁচোড়ের চাপ। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আমি একটা কচি এঁচোড় নিয়েছি আর বাজার থেকে এই এঁচোড়টা আমি কাটিয়ে এনেছিলাম। বেশি কিছু বাদ দিতে হয় না, শুধুমাত্র এই মাঝখানের শক্ত অংশটা কেটে ফেলে দিলেই হবে। যেহেতু এঁচোড়টা কচি আছে তাই খুব একটা কিছু বাদ দিতে লাগবে না। আজকাল বাজারে বললেই এঁচোড় কেটে ছাড়িয়ে দেয়, তাই যারা এঁচোড় কাটতে পারেন না বাজার থেকেও কাটিয়ে আনতে পারেন। এইভাবে সর্ষের তেল দিয়ে এঁচোড়টাতে খুব ভালো করে মাখিয়ে নিলাম। কাটার সুবিধার জন্য ছুরিতেও তেল মাখিয়ে নিলে ভালো, কারণ এঁচোড়ে প্রচুর আঠা থাকে। এই এক ফালি এঁচোড়টাকে প্রথমে আধঘানা করে নিলাম কাটার সুবিধার জন্য। চাপ রান্নার জন্য এঁচোড়টাকে একটু লম্বা সাইজ রেখে এইভাবে বড় বড় সাইজ করে কেটে নিতে হবে। খুব ছোট ছোট করে কাটবেন না, যেহেতু চাপ বানানো হচ্ছে তাই এঁচোড় একটু বড় করেই কাটতে হবে। একটি পাত্রে বেশ পরিমাণ মতন জল গরম করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, যাতে এঁচোড় যখন সিদ্ধ করব এঁচোড়ের মধ্যে লবণ সহজেই চলে যাবে। এই এঁচোড়ের পিসগুলোকে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে বাইরের দিকটা নরম থাকে আর ভিতরটা সামান্য শক্ত অর্থাৎ কাঁচা থাকে। ছুরি দিয়ে এইভাবে একটু চেক করে নিচ্ছি, জল থেকে ছেঁকে তুলে নেব। আর অবশ্যই এই জলটা ফেলে দিতে হবে। প্রথমে কিছুটা পরিমাণ সর্ষের তেল ফ্রাইং প্যানে দিয়ে গরম করে নিচ্ছি, কারণ আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম। এবার এই পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। মোটামুটি হালকা লালচে রং আসা পর্যন্ত ভেজে নিলেই হবে। এইভাবে ভেজে নেওয়ার পর একটি পাত্রে ভাজা পেঁয়াজ তুলে নিলাম। ভাজা পেঁয়াজটা মিক্সার জারে সামান্য জল দিয়ে বেটে নিয়েছিলাম, এই মিক্সিং বলে দিয়ে দিলাম। হাফ কাপ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। 6টা কাজু বাদামকে জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ বিরিয়ানি মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো কোম্পানির বিরিয়ানির মশলা ব্যবহার করতে পারেন। 1 চা চামচ ছাতু দিয়ে দিলাম, যদি ছাতু না থাকে আপনারা বেসন দিতে পারবেন। 1 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। উঁচু করে 3 টেবিল চামচ মতন টক দই দিয়ে দিলাম। উঁচু করে 3 টেবিল চামচ মতন টক দই দিয়ে দিলাম। এবার এই সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু চাপ বানানোর মশলা তৈরি হয়ে গেল। এদিকে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। চাপ রান্নায় তেল বা ঘিয়ের ব্যবহারটা একটু বেশি হয়। যারা তেল ঘি কম খান নিজেদের প্রয়োজন অনুসারে কমিয়ে নিতে পারেন। সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে হাই টু মিডিয়াম আঁচে এঁচোড়ের পিসগুলোকে একে একে ভেজে নিচ্ছি। বেশ ভাজা ভাজা করে নিলে এঁচোড়ের চাপ খেতে আরও ভালো লাগবে। এইভাবে আস্তে করে সাবধানে উল্টে পাল্টে এঁচোড়ের পিসগুলোকে ভেজে নিচ্ছি। যখন একপ্রস্থ এঁচোড়ের পিসগুলো ভাজা হয়ে যাবে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে, আর বাকি এঁচোড়ের পিসগুলোকেও একই রকমভাবে ভেজে নিতে হবে। এঁচোড় ভাজার পর এবার বাকি তেলের সাথে 1 চা চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। গোটা ফোড়নে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ। এবার এই মিশিয়ে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা এই সময় হাই টু মিডিয়ামে রাখতে হবে। ক্রমাগত নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। মোটামুটি আন্দাজ মতন 3 থেকে 4 মিনিট মতন হবে ভেজে নেওয়ার পর কম আঁচে ঢেকে রাখছি 2 মিনিট মতন। এবার ঢাকা খুলে পুনরায় গ্যাসের আঁচটাকে হাই টু মিডিয়ামে করে দিয়ে আরও 3-4 মিনিট ভেজে নিচ্ছি। আবারও কম আঁচে ঢাকা চাপা দিয়ে আরও 2 মিনিট মতন রান্না হতে দিলাম। এইভাবে একই প্রসেসে বারে বারে কষিয়ে নিচ্ছি আর ঢেকে রান্না করে নিচ্ছি, ঠিক যেমনটা চিকেন চাপ বা মাটন চাপ রান্না করা হয়। যখন দেখবেন মশলার থেকে তেল এই রকম আলাদা হতে শুরু করেছে দিয়ে দিতে হবে এই ভাজা এঁচোড়ের পিসগুলো। খুবই সাবধানে হালকা হাতে মশলার সাথে মিশিয়ে নিলাম। চাপ রান্নায় সেই রকম ঝোল হয় না,
মাখো মাখো হয়, তাই মশলা লেগে থাকা পাত্রটা ধুয়ে 1/2 কাপ মতন জল দিয়ে দিলাম। এবার কম আঁচে ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিট মতন রান্না করে নেব। এই দেখুন মশলার সাথে একদম মাখো মাখো এঁচোড়ের চাপ প্রায় তৈরি। এইবার রান্নার শেষে গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। অবশ্যই ছুরি দিয়ে একবার চেক করে নিতে হবে এঁচোড়গুলো পুরোপুরি সুসিদ্ধ হয়েছে কি না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল, সামান্য করে কেওড়া জল দিয়ে দিলাম। কেওড়া জল না থাকলে স্কিপ করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট ঢেকে দমে রেখে দিলাম। তৈরি হয়ে গেল একদম মাংস রান্নার মতন করে এঁচোড়ের চাপ। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।